কোনো জাদুটা এতটা ভয়ঙ্কর হতে পারে যে আপনাকে যদি কোনো কিছু খাওয়ানো হয়, এটা 2-1 দিন পরেই কিন্তু এটা রিয়াকশনটা শুরু হয়ে যায়। খাওয়ানো জাদু কিন্তু আসলে অনেক ভাবেই করা যায়। যেটা হচ্ছে কি, আপনাকে বিভিন্ন খাদ্য দিয়ে কিন্তু আপনাকে জাদু করতে পারে। বড়ই দিয়ে করতে পারে, আপেল দিয়ে করতে পারে, আঙ্গুর দিয়ে করতে পারে, ভাত দিয়ে করতে পারে, পানি দিয়ে করতে পারে। খাওয়ানো জাদুর মধ্যে কিন্তু আসলে অনেক রকম জাদু আছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে খাওয়ানো জাদু। খাওয়ানো জাদু কিন্তু আসলে অনেক প্রকারের হয়ে থাকে। অনেক ভাবে কিন্তু একটা মানুষকে খাওয়ানো জাদু করা হয়। তো সেক্ষেত্রে দেখেন, কোনো ব্যক্তিকে যদি ডিরেক্টলি অন্য অন্য কোনো সাইড দিয়ে যদি তাকে বান মারা হয় বা তার উপরে জাদু প্রয়োগ করা হয়, কোনো কাজে না আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষ ডিরেক্টলি খাওয়ানোর মাধ্যমে কিন্তু আসলে তাকে কিছু একটা করতে চায় বা তান্ত্রিকরা এটা পরামর্শ দিয়ে থাকে। তো আসুন, আজকে এমন একটি জাদুর সমাধান আমার কাছ থেকে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা আমার অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, বিস্তারিত আমি সবকিছু ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন, আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখুন, যে খাওয়ানো জাদুটা এতটা ভয়ঙ্কর হতে পারে যে আপনাকে যদি কোনো কিছু খাওয়ানো হয়, এটা 2-1 দিন পরেই কিন্তু এটা রিয়াকশনটা শুরু হয়ে যায়। খাওয়ানো জাদু কিন্তু আসলে অনেক ভাবেই করা যায়। যেটা হচ্ছে কি, আপনাকে বিভিন্ন খাদ্য দিয়ে কিন্তু আপনাকে জাদু করতে পারে। বড়ই দিয়ে করতে পারে, আপেল দিয়ে করতে পারে, আঙ্গুর দিয়ে করতে পারে, ভাত দিয়ে করতে পারে, পানি দিয়ে করতে পারে। খাওয়ানো জাদুর মধ্যে কিন্তু আসলে অনেক রকম জাদু আছে। তো যেভাবেই আপনাকে এই জাদুটা করা হোক না কেন, আমি যে আপনাদেরকে আয়াতটা সম্পর্কে পরিচিত করে দেব, আপনাদেরকে যে আয়াতটা শিখিয়ে দেব, এই আয়াতের উপরে আমি যে আমলটা শিখিয়ে দেব, এই আমলটা আপনি করেন। যত বড় জাদু হোক না কেন, অবশ্যই এই জাদু থেকে আপনি নির্মূল পাবেন, এটা আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। তো ভাই, খাওয়ানো জাদু মনে করেন যে স্বপ্নের মধ্যে খাওয়ানোর জাদু হয়, ডিরেক্টলি খাওয়ানোর জাদু হয়। দুইটা কিন্তু দুই ভাবে। যেটা স্বপ্নের মাধ্যমে যেটা আপনাকে খাওয়ানো হবে, এটা ট্রিটমেন্ট কিন্তু আলাদা। এটা অবশ্য আমার অন্য ভিডিওতে এই আলোচনাটা করা আছে। তো আমি আজকে যে আলোচনাটা করব, সরাসরি ডিরেক্টলি যদি কোনো ব্যক্তিকে খাওয়ানো হয়, আপনার যদি এরকম কোনো সন্দেহ লাগে যে আমাকে অমুকেই এই জিনিসটা খাওয়াছিল, এরপর থেকে আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে, তাহলে আপনি এই কাজটা করে নেবেন, আপনি এই আমলটা করে নেবেন, তাহলে আমি মনে করি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভাই, আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি একটা গ্লাস নেবেন, একটা গ্লাসে পানি নেবেন, পরিমাণে হাফ গ্লাস পানি নেবেন। হাফ গ্লাস পানি নিয়ে আপনি প্রথমে যে কাজটা করবেন, মাগরিবের পরে কিন্তু ম্যাক্সিমাম এই আমলগুলো করে থাকে সবাই, বিশেষ করে। তো এর পরেই কিন্তু আসলে করার নিয়ম, যেটা আমরা কোরআন হাদিসে যেটা পাই, যে মাগরিবের পরে ম্যাক্সিমাম কিন্তু আসলে যে আমলটাই করেন না কেন, এটা কিন্তু আসলে কার্যকরী, বিশেষ করে জিন ও জাদু বিষয় আর কি। এই দুইটা বিষয় যদি আপনি মাগরিবের পরে এশার আগে এই টাইমটার ভিতরে যদি আপনি আমলটা করে থাকেন, তাহলে কিন্তু এটা অনেক কার্যকরী হয়ে থাকে। তো ভাই, আপনি প্রথমে মাগরিবের নামাজ আদায় করে নেবেন। মাগরিবের সালাত আদায় করে নেওয়ার পরে আপনি জায়নামাজে বসে একটা গ্লাসে পানি নিয়ে আপনি যে প্রথমে যে আমলটা করবেন, আপনি দরুদ শরীফ পাঠ করবেন 3 বার। দরুদ শরীফ 3 বার পাঠ করে 3টা ফু দিবেন। একবার করে পাঠ করবেন, একটা করে ফু দিবেন। 2বার পাঠ করবেন, 2টা ফু দিবেন। 3বার পাঠ করবেন, 3টা ফু দিবেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন 7 বার। একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। 2বার পাঠ করবেন, 2টা ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। এরপরে আপনাকে যে আয়াতটা পাঠ করতে হবে, এটা হলো সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 52 থেকে আয়াত নম্বর 54। 52, 53, 54 এই 3টে আয়াত আপনাকে পাঠ করতে হবে। এই 3টে আয়াত একবার পাঠ করতে হবে, একটা ফু দিতে হবে। 2বার পাঠ করতে হবে, 2টা ফু দিতে হবে। 3বার পাঠ করতে হবে, 3টা ফু দিতে হবে। 21বার পাঠ করতে হবে, 21টা ফু দিতে হবে পানির গ্লাসে। তো এরপরে পানিটা আপনার পুরোপুরি রেডি হয়ে যাবে। এই পানিটা প্রতিদিন আপনি 3বার খাবেন, সকাল দুপুর রাত 3বার খাবেন, মিনিমাম 14 দিন এই পানিটা খেতে হবে। আমলটা করবেনই একদিন, কিন্তু পানিটা খেতে হবে 14 দিন। তো অবশ্যই আপনার 14 দিন খাওয়ার পরে আপনাকে যে খাওয়ানো যে জাদুটা করা হয়েছে, জাদুটা যত বড় শক্তিশালী হোক না কেন, অবশ্যই আপনি এই জাদু থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো ভাই, অবশ্য এই আমলটা যে ব্যক্তি করবে, তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। তার ঈমান ও আমলটা যাতে খুবই মজবুত থাকে। আর ওই সময় যে সময়ের জন্য আমলটা করবে, সব সময়ের জন্য তাকে মনে রাখতে হবে, আমি যে আমলটা করতেছি, আল্লাহ তাআলা যাতে আমাকে এটার শেফা দান করে। আপনার মনের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে, ইমানি শক্তি থাকতে হবে, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনি অবশ্যই এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন আশা করি। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো, অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।